ও বলেছে আমি এসব নিয়ে দেখুন আমি নিজে একাধিক ওসব ভুলভাল আমার সঙ্গে তো হয়েছে, সারা পৃথিবী জানে। আমার যে এজেন্সি যখন ডেকেছে যা করেছে আমি সব সময় নিজে গেছি, দিনের দিন গেছি, 5 মিনিট আগে গেছি। ফলে এক একজনের এক একটা নীতি হতে পারে, সবটাই আইনের মধ্যে। আমি যেমন যাচ্ছি সেটা যেমন একটা নীতি। আমি সাধারণত কোর্টে কলকাতায় থাকলে আমি কোর্টগুলোয় নিয়মিত মানে হাজির থাকার চেষ্টা করি। তো এগুলো যেমন আমার একটা নীতি। আবার আমি কেউ যদি এজেন্সির কাছ থেকে টাইম নেন সেটাও আইনের মধ্যেই পড়ে। আমি বলতে পারবো না, দেবরাজ ছেলেটা এমনি ঠান্ডা টাইপের ছেলে, আমার সঙ্গে খুব বেশি আমি তো জানি না, আমি ওকে কে কী বলে ডাকেছে আমি কী করে জানবো। বাট ছেলেটা ঠান্ডা টাইপের ছেলে, সামনে খুব ভদ্রতা করে। অদিতি খুব ভালো কীর্তন করে, কুঞ্জ সাজিয়ে বসে আছি, প্রেমনাথ এসব খুব ভালো ভালো গান করে। কিন্তু আমি ওর কী সম্পত্তি না কী সম্পত্তি সে আমি জানবো কোত্থেকে। কেউ যদি বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। ফলে যে বিষয়টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই আমি এখানে কোনো মন্তব্য করব না, আমি কাউকে কোনো ডিফেন্ড করব না, কোনো কেসের মেরিট সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। কারণ দেবরাজ চক্রবর্তী বা তাদের কোথায় কি সম্পত্তি আছে আমি নিজেও জানি না, সেটা বৈধ না অবৈধ আমি জানি না। একটা সময় আমার নামে রটেছিল, আমি জর্ডন বলে একটা দেশে 2টো পাহাড় কিনেছিলাম, এটা আমার নামে রটেছিল, যে দেশটায় যাইনি এবং আমি খুব একটা বেশি পাহাড়ে মানে দেশের পাহাড়েও উঠিনি। সেখানে আমার নামে রটেছিল যে আমি কী বলে 2খানা পাহাড় কিনেছি। তো সেগুলো আমাকে তখন সব খবরে চলতো, এই যে লোকে বলতো আমি পাহাড় কিনেছি। বেশ করেছে, মেরে ভেঙে দেওয়া উচিত। তারা আসল তৃণমূল বলে দাবি করেছেন, তারা যে তৃণমূল সেইটা সার্টিফাই করেছেন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তাদের নমিনেশন পেপার খুলুন, এফিডেভিট দেখুন, ফর্ম এ ফর্ম বি দেখুন। তাহলে যারা পার্টির অথরিটি ইলেকশন কমিশনের খাতায় তারা অথরাইজ করেছে বলে আমি তৃণমূল হয়েছি, তাহলে আমি কি করে বলবো যে তারা নয় আমি আসল তৃণমূল? এটা পৃথিবীতে হওয়া সম্ভব হচ্ছে, কারণ বিজেপির মদতপুষ্ট জ্ঞানেশ কুমার তিনি অশুভ শক্তির প্রতিনিধি হিসাবে তৃণমূলকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন। ভাড়াটিয়া হঠাৎ বলছেন আমি বাড়ির মালিক, তার কারণ ভাড়াটেদের পেছনে পাড়ার কোনো দাদা রয়েছেন, ভাড়াটিয়াদের পেছনে পাড়ার কোনো দাদা রয়েছেন, যা গিয়ে দখল করে নে, বলে দিচ্ছি থানায়। এটা তো সেই গল্প হচ্ছে।